যা আজকে অন্যায় করেছো তাতে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেওয়ার দরকার ছিল। দেখুন দেখুন গায়ে হাত দিলে না পেঁপে দিয়ে চেপে হামান দিস্তায় চেঁচে শিল নোড়ায় বেটে যদি আপনাকে শিক কাবাব বা তন্দুরি না বানিয়ে দিচ্ছি না তাহলে আমার নামও খুকুমনি দাস না। আজকে তুমি উপরে উঠবে না, একদম উপরে যাবে না তুমি, একদম নয়। আজকে বিহানকে পলাশ চাপ খাবে, চাপ খাবে। এতগুলো লোককে সাফার করিয়ে তুই বস্তিতে গেছিলি, ওই চেতলা বস্তিতে। আশুতোষ দেবের নাতি তুই, বিহান দেব। নিজের স্ট্যাটাস, নিজের স্ট্যান্ডার্ড সব ভুলে গেছিস। বস্তিতে গিয়ে হোম ডেলিভারি মেয়েটার সাথে মাস্তি করছিলি, মাস্তি। দেখাচ্ছি মজা আজকে, তোকে আমি চাপকে সিধা করবো। আর ভবিষ্যতে এই বাড়ির থেকে তুই আর কোনোদিন বেরোবি না, কোনোদিনও না। দেখ কি করি। পলাশ বাবু যদি রাজপুত্রের গায়ে হাতও দেয় না তাহলে লোক দেখবে কিভাবে সেদিন চপ্পলটাকে আমি বাজারে পিটিয়েছিলাম। একেবারে পালক ছাড়ানো মুরগি আর আঁশ ছাড়ানো মাছ বানিয়ে দিয়েছিলাম। পলাশ বাবু! যাবে না উপরে, আমি তোমাকে বলছি তুমি উপরে যাও। আজকে আমি তাণ্ডব করবো, আজকে আমি তাণ্ডব করবো। দুদিন পর ওর বিয়ে, ছেলেটাকে মারবেন না, আমি অনুরোধ করছি। আমি মানছি ও ভুল করেছে, ও ওখানে চলে গেছিল, কিন্তু তার জন্য ও যথেষ্ট খেসারত দিয়েছে। ও মানসিকভাবে যথেষ্ট অত্যাচারিত হয়েছে, কিন্তু আর নয়। আপনি নিজের ঘরে যান। সরে যাও, সরে যাও তুমি। আমাদের ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করা তুমি কে? কেউ না, কেউ না। আমি ওর মুখে অন্ন তুলে দিই বলে ওর আর আমার মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছে। আমি ওকে খাইয়ে যাই আর ও খায়, এর থেকে বেশি আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়। ছেড়ে দিন ওকে। ওকে আজকে মেরে ফেলবো, চলো। হাত ধরবেন না, বুঝতে পেরেছেন? হাত ধরবেন না। এই হাত অনেকের জন্য রান্না করে, অনেককে খাবার দেয়। হাত ছোবেন না। চলে যান এখান থেকে, চলে যান আর ওকে এখানে থাকতে দিন। আমি ওকে খাবার খাওয়াবো, ওষুধ খাওয়াবো, এখান থেকে চলে যাব। তুমি এখান থেকে বেরোবে কি না? বেরোবো না। বেরোবো না বলেছি না? পেঁয়াজ 50 টাকা কিলো, বেশি পেঁয়াজি নয়। অনেক হয়ে গেছে, এবার বেরোন এখান থেকে, বেরোন। আমার পরিবারে আমার দাদাকে আমি কিভাবে শাসন করব? তুমি বলার কে? আপনি শাসন করার কে? আপনি শাসন করার কে বলুন? একদিনই বলেছি না, সোহাগ করে যে শাসন করে সে। এবার বেরিয়ে যান,
বেরিয়ে যান এখান থেকে। এই, তোমাকে আমি আসতে বারণ করেছিলাম না? এখান থেকে যাও, যাও এখান থেকে। যতদিন না ওর বিয়ে হচ্ছে ততদিন অবধি ওকে রক্ষা করার দায়িত্ব আমার। যেই দিন ও বিয়ের পিঁড়িতে বসবে সেই দিন থেকে আমার ছুটি। কথা দিচ্ছ? হ্যাঁ, যেই দিন রাজপুত্তর বিয়ের পিঁড়িতে বসবে সেই দিন থেকে এই দেব বাড়িতে আমার হোম ডেলিভারি দেওয়ার থেকে আমার ছুটি। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্স ভেজ, আলু পোস্ত, পটল দোমা, ধোকার ডালনা, আরে অন্য বাড়িতে হোম ডেলিভারি করবো, কিন্তু এই দেব বাড়িতে হোম ডেলিভারি আমি করবো না। এবার আপনার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যান, না হলে এরপর কিন্তু এই ঝুনো নারকেলটার কপালে শনি আছে। বড্ড শ্বাস হয়ে গেছে ওনার। চলে আয় পলাশ, চল। রাজপুত্র, তুমি ওখানে কেন গেছিলে? হ্যাঁ, তুমি তো জানো ওখানে যাওয়াটা তোমার একদম ঠিক হয়নি। আর দুদিন পর তোমার জীবনে রাজকন্যা আসবে, এক নতুন রাজত্ব। পক্ষীরাজের ঘোড়া, প্যাঙ্গমা, প্যাঙ্গমি। চাই না, চাই না, চাই না। চাই না মানে? কুকুরিকে চাই, কুকুরিকে চাই, কাউকে চাই না, কুকুরিকে চাই না। তুমি যেও না, তুমি যেও না, আমাকে ছেড়ে যেও না। আমার ভয় লাগে, ভয়। কেউ আমাকে ভালোবাসে না, কেউ বাসে না। আমার মা চলে যাওয়ার পর সবাই বাজে হয়ে গেছে, বাজে, কেউ ভালোবাসে না। আমার কুকুরিকে চাই, কুকুরিকে। তুমি যেও না, আমাকে ছেড়ে যেও না, যেও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি বসো, বসো। আমি তোমাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে বাড়ি চলে যাবো। না, যেও না, যেও না, তুমি যেও না। দেখো, দেখো রাজপুত্র, আমাকে তো এখান থেকে যেতেই হবে। এটা আমার রাজত্ব না, আর আমি রাজকন্যাও না। আরে কি হচ্ছে কি নিপা? কি করছো তুমি? একটা ইম্পর্টেন্ট ফাইল এভাবে ছুঁড়ে ফেলে দিলে? এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কথা আমার তোমার সঙ্গে আছে। কি মুশকিল! সেটা কি কি ইম্পর্টেন্ট কথা? তুমি তুমি বাড়িতে আছো কেন?
না না, তুমি তো কিচ্ছু জানো না, তুমি বাড়িতে আছো কেন? আমি জাস্ট অফিস থেকে ফিরলাম, আমি কি করে জানবো বাড়িতে কি হয়েছে না হয়েছে? আমাকে বলবে তো। তোমার ছেলের পাখনা গজিয়েছে। আর বিহানের, তোমার ছেলের আজকে বাড়ি থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, আসলে শিকল খুলে গেছে না, তাই উড়ে বেরিয়ে গেছে। কি বলছো উড়ে বেরিয়ে গেছে? কোথায় উড়ে বেরিয়ে গেছে? কি বলতে গেছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, বস্তিতে চলে গেছে। বস্তিতে। বস্তিতে? ইয়েস ইয়েস, খুকুমনির বস্তি। হোয়াট? ইয়েস, তোমার ছেলে কুমনির বস্তিতে গেছিল। আমার নাতি আজ বস্তিতে গেছিল, হয়তো মনের ঠিকানা খুঁজে পেয়েছে। বুড়ো দাদু, এসব আপনি কি বলছেন? হ্যাঁ রে, বাড়ির সবাই খুব রেগে গেছে। সবাই মিলে একবারে বাড়ি মাথায় করে রেখেছে, খুব হইচই করে গেছে। কি না, একটা ছেলে এত বছর বাদে বাড়ির বাইরে বেরিয়েছে। বিশ্বাস কর, আমি খুব খুশি হয়েছি। বিহান ঘর থেকে বেরিয়েছে, বাইরের ভয় অতিক্রম করে বিহান বেরিয়েছে। যে বিহান গাড়িকে এত ভয় পেত, সে গাড়ির রাস্তায় পৌঁছে গেছে। যার মার অ্যাক্সিডেন্ট হলো সেটা দেখার পর সে যখন ট্রমায় চলে গেল, এমন একটা সাইকোলজিক্যাল অবস্থায় গেল যেখান থেকে ও সুস্থ হয়ে ফিরে আসতে পারলো না। সেই বিহান ভয় অতিক্রম করে রাস্তায় বেরিয়েছে। সব কিছু কিন্তু তোর জন্য রে। খুকুমনির জন্য? ইয়েস, খুকুমনির জন্য ও বস্তিতে গিয়েছিল। বস্তিতে অনেক মারামারি হয়েছে, তোমার ছেলেকে ঘিরে ধরেছিল সবাই। এটা তোমায় কে বললো? টেলিফোনে বিয়াস আমাকে সবটা বলেছে, সবটা। শোনো বিশ্ব, এখনো সময় আছে, আর দেরি করো না। দরকার পড়লে বিয়ের লগ্নটা তাড়াতাড়ি এগিয়ে আনো। বিহান আর নয়নার বিয়েটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দাও, তা না হলে কিন্তু একুল ওকুল দুকুলে যাবে। Yes. আর একটা কথা, মিস্টার বিশ্বদেব, এই দীপাদেব কিন্তু কারোর জন্য নিজের চেয়ারটা ছাড়বে না, আন্ডারস্ট্যান্ড? কারোর জন্য নয়। তাই বিহান আর নয়নার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও। বুড়ো দাদু, রাজপুত্রের তো বিয়ে, তাই ও ভুল ঠিকানায় চলে গেছিল। ওর ঠিকানা তো সেই রাজকন্যার বাড়ি, তাই না বুড়ো দাদু? ওর বিয়ে হয়ে গেলে তুই তো আর এ বাড়িতে আসবি না, তাই না? আরে আমি এসে কি করবো? হ্যাঁ, আমার মেলা কাজ আছে, বুঝছো তো, বিজনেস আছে, কত রান্না করতে হয়। এই যেমন ধরুন, আগামীকাল সকালবেলা 7টা বাড়িতে মাংস দিতে হবে। আর যেমন তেমন মাংস না, হ্যাঁ, একদম মাংসের কোরমা। আবার দুটো বাড়ি থেকে বলেছে ওই চিতল মাছের মুইঠা আর কাতলা মাছের কালিয়া দিতে। তারপরে একজন বলেছে শিম বাটা খাবে, আবার একজন বলছে পায়েস খাবে, কেউ বলছে মিষ্টি খাবে, আবার একটা বাড়ি থেকে বলেছে মোরলা মাছের টক খাবে। তাহলে দেখুন আমাকে কত রান্না করতে হয়। আর এই বিজনেসটা একা সামলাই, হ্যাঁ একা। তাহলে তুমি দেখো, এই 160 জন, এই 160 জনের রোজ তুমি হিসাব করো কত টাকার বিজনেস করছি। আমি জানি তুই টাকার জন্য বিজনেস করিস না। তোর বিজনেসের সব থেকে বড় গুণ স্নেহ, মায়া, মমতা, সব ফ্রি। কি হলো? তুমি চুপ করে আছো কেন? কোনো উত্তর দিচ্ছ না কেন? আচ্ছা, কি উত্তর দেবো বলো তো? ও বিয়ে দিয়ে দাও, বিহানকে আমি শাসন করব, আমি কথা বলে নেব। কি কথা বলবে তুমি? আর না না, কি কথা বলবে? আর কি কথা বলার বাকি আছে? যে ছেলেটা ট্রমা ছিল গাড়ি, যে ছেলেটা গাড়ির হর্ন শুনলে পাগল হয়ে যেত, সে বাড়ি থেকে বেরিয়ে গেল। হ্যাঁ,
যে উলুধ্বনি শুনতে পারে না, শঙ্খধ্বনি শুনতে পারে না, সে বাড়ি থেকে বেরিয়ে গেল। তুমি কি একবারও ইমাজিন করতে পারছো কি? আসলে খুকুমনি ওর মনের অনেক গভীরে ঢুকে গেছে, আর সেখান থেকে ওকে উপড়ে ফেলাটা খুব ডিফিকাল্ট। ইয়েস, খুব ডিফিকাল্ট। আর একবার যদি খুকুমনির বশে বিহান চলে যায়, তাহলে আমার সমস্ত প্ল্যানিং কিন্তু চৌপাট হয়ে যাবে। হ্যাঁ, নয়নার সঙ্গে বিহানের বিয়েটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিতে হবে। আর তারপরে 1 বছর সংসার করার পর বিহানের বউ সমস্ত সম্পত্তি পাবে, সমস্ত সম্পত্তির দায়িত্ব পাবে। আর তারপরে দানপত্র করে গোটা প্রপার্টি গ্রিপ আমার হাতে চলে আসবে। Is that clear to you? ইয়েস ম্যাম, ইয়েস। আমি সত্যি ভুলে গিয়েছিলাম যে নিপা দেব একজন খুব বড় সফল ব্যবসায়ী, আর আমার ছেলের বিয়েটা জাস্ট একটা বিজনেস ডিল। আমি ওসব ডিল ফিল বুঝি না, আর অত ইংরেজিও বুঝি না। আমি বরং যাই। হ্যাঁ, আমাকে রাত্রেবেলা সবজি কাটতে হবে, ভোরবেলা উঠে রান্না করতে হবে, আমার মেলা কাজ। হ্যাঁ, মেলা কাজ। দাঁড়া, ওর বিয়েতে তোকে কিন্তু থাকতে হবে। তুমি কি বলছো বুড়ো দাদু? থাকবো মানে? আরে আমি কি করে থাকবো বিয়েতে? এতগুলো বাড়িতে হোম ডেলিভারি আছে আমার। আচ্ছা ঠিক আছে, তোর যা ক্ষতি হবে সব ক্ষতিপূরণ আমি মিটিয়ে দেবো। উফ বুড়ো দাদু, তুমি না কথায় কথায় টাকা দেখিও না, আমার টাকা চাই না। শোন না, তোকে কিন্তু ওর বিয়েতে থাকতে হবে রে। তুই না থাকলে বড্ড অসহায় বোধ করবে, কি না কি করে বসবে, তারপর হয়তো মারধর খাবে। আমি জানি যে আমি জেনে শুনে ছেলেটাকে জলে ফেলে দিচ্ছি, কিন্তু কি করব বল? আমার অবস্থা হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো। প্লিজ খুকুমনি, প্লিজ তুই এই বিয়েতে থাকিস। খুকুমনি, দাদাই যখন এতবার বলছে, তুমি বিয়েতে একবার এসো প্লিজ, না করো না। বিয়াস দিদিমণি, আমার যা বলার আমি বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওই ফুলটুসি ফুলকপি কাকিমা যদি আমাকে এই বিয়েতে নেমন্তন্ন করতে পারে, তাহলে আমি এই বিয়েতে আসবো। ওই ফ্রুট স্যালাডের সাথে যারা চায় না আমি এই বাড়িতে আসি, ওই চুনো নারকেলটা আর ওই লেডিস ফিঙ্গারটা ওদেরকে বলে দেবেন। তোমার মাম্মি যদি আমাকে এই বিয়েতে নেমন্তন্ন না করতে পারে, তাহলে আমি আর এই বিয়েতে আসবো না। দাদাই ওকে বোঝাও না। আমি তো যা বোঝাবার বুঝিয়েছি। আচ্ছা, আপনারা কেন বুঝতে পারছেন না? আমি খুকুমনি দাস, খুকুমনি হোম ডেলিভারি। আজকে 160 জনকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। কলকাতার সব থেকে বড় হোম ডেলিভারি কোম্পানি বানাবো আমি। আমার তো একটা প্রেস্টিজ আছে। আমাকে নেমন্তন্ন করতে হবে, নাহলে কিন্তু আমি এই বিয়ে বাড়িতে আসবো না। আচ্ছা বুড়ো তো তুমি বল, আমার তো একটা সম্মান আছে কিনা? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। বিয়ের নিমন্ত্রণ সব সারা হয়ে গেছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এখন এইসব ইমোশনাল ডায়লগ দিচ্ছ। প্লিজ বিশ্ব, প্লিজ। বিয়ের সানাই বাজলো বলে। বিয়ের সানাই বাজবে তো? কে? ছোটকা বলছি বিয়ের সানাই বাজবে তো? কি যেন সব শুনলাম, বিহান খুকুমনিদের বস্তি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আরে আমি তো ভাবতেও পারছি না, সত্যি আমি ভাবতে পারছি না রিপা। আমিও ভাবতে পারছি না ছোটকা। আমি কি বলবো? ভাবছি ওই মেয়েটা কতটা ব্রেন ওয়াশ করেছে বিহানের। আর ওই চ্যাটাং কথা না, আমি জাস্ট সহ্য করতে পারি না। চ্যাটাং কথা তো আর কটা দিন আমাদের সহ্য করতেই হবে মাম্মা। মানে দাদাই খুকুমনিকে বিহানদার বিয়েতে আসতে বলেছে মাম্মা। অসম্ভব। ওই মেয়েটা বিয়ের 14 দিনের মধ্যে আসবে না। মাথা ঠান্ডা করো নিপা, খুকুমনি না থাকলে বিহান কিন্তু রিয়াক্ট করবে। একমাত্র খুকুমনি পারে বিহানকে বিয়ের মণ্ডপে নিয়ে যেতে, নইলে কিন্তু কেওস হয়ে যাবে, বিরাট কেওস হয়ে যাবে। দাদা ঠিকই বলেছে, ভেবে দেখো। তাহলে আসবে? ও শুধু আসবে না, শর্তও দিয়েছে। শর্ত? কি শর্ত? নিপা দেব তো একজন বিজনেসম্যান,
একজন মহিলা ব্যবসায়ী, হ্যাঁ? আরে আমিও বিজনেস করি, আমিও একজন মহিলা ব্যবসায়ী। উনি যদি স্বয়ং এসে আমার হাতে নেমন্তন্নের কার্ড না তুলে দিয়ে যান, তাহলে আমি এই বিয়েতে আসবো না। এই আমি বলে রাখলাম বুড়ো দাদু। আমার সবজির দিব্যি, আমার মাছের দিব্যি, আমার ওই দেশি ব্রয়লার মুরগির দিব্যি, আমার বিজনেসের দিব্যি, হ্যাঁ? আপনি বুঝতে পেরেছেন? চলি, থাঙ্কু। হোয়াট? আমাকে নিমন্ত্রণ করতে হবে? ওকে আমায় নিমন্ত্রণ করতে হবে? হ্যাঁ তাই, তা না হলেও আসবে না। ইম্পসিবল, ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। মাথা ঠান্ডা করো নিপা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যে ছেলে খুকুমনির জন্য ট্রমা কাটিয়ে, গাড়ির ভয় কাটিয়ে রাস্তা পর্যন্ত চলে যেতে পারে, সে কিন্তু বিয়ের আসরে খুকুমনিকে দেখতে না পেলে বিরাট পাগলামো শুরু করে দেবে, আবার বাদর নাচ নাচিয়ে দেবে আমাদের সবাইকে। একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। নিপা, নিপা, তোমাকে পুরো দায়িত্বটা নিতে হবে। হ্যাঁ, ওই খুকুমণিকে নিমন্ত্রণ করতে হবে এবং ওকে বিয়ের মণ্ডপে আনতে হবে, না হলে কিন্তু তোমার ছেলে বিয়ের মণ্ডপ পর্যন্ত আসবে না। ভেবে দেখো, আর সেক্ষেত্রে তোমার বিজনেস ডিল। এবার দেখো বিখ্যাত মহিলা ব্যবসায়ী নিপা দেব, তুমি কি করবে। বিশ্ব, বিশ্ব, বিশ্ব! আচ্ছা মাম্মাম, ড্যাডি কি চাইছে বলো তো? তোমার ড্যাডি না ওই খুকুমনির ভাষায় অনেকটা ওই ঝোলেও আছে, ঝালেও আছে, আবার অম্বলেও আছে। তোমাকে আমি বিয়েতে নিমন্ত্রণ করলাম, ওকে, করে দিলাম। তুমি বিয়েতে এসো, বুঝতে পেরেছো? আগে টেলিফোনে আমরা নেমন্তন্ন নিই না, আমরা তো এই গরিব বস্তির মানুষ। আমাদের এখানে যখন বিয়ে হয়, শ্রাদ্ধ হয়, আমরা কার্ড নিয়ে বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে আসি। হ্যাঁ, cholo, 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 paltai.